স্বাগত আরো একবার আপনাদের টিভি 9 বাংলায়। যে খবরে আমরা লাগাতার নজর রেখেছি, তৃণমূলের ব্লক সভাপতির ভাই পাকচর উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে ফজলে রাব্বি। আমরা আমাদের প্রতিনিধি বিশ্বরূপের কাছে চলে যাবো। বিশ্বরূপ, লাগাতার প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে এসটিএফ এর জালে এই ফজলে রাব্বি। মধুকল্পিতা, জানিয়ে রাখি সবার প্রথম আমরা ব্রেক করেছিলাম যে এই ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে পাক গুপ্তচর হিসাবে, পাক গুপ্তচর সন্দেহে। দেখো, তারপরে কিন্তু 8 ঘন্টা তাকে ইসলামপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ আগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যেটা এসটিএফ সূত্রে ও ইসলামপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি এই ফজলে রাব্বি হলো ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জাকির হোসেনের নিজের ভাই। তোমাকে জানিয়ে রাখি যে ভোট পর্ব এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে জাকির হোসেন কিন্তু এলাকাতেই নেই, কিন্তু তার ভাই এলাকায় কিন্তু মুখ ফুলিয়ে ঘুরে বেড়াতো। দেখো, তোমাকে জানিয়ে রাখি এটাই কিন্তু মানুষের কাছে এখন বড় প্রশ্ন, যে মানুষটাকে দেখে কোনোদিন মনেই হয়নি যে এ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, সে পাক গুপ্তচর। এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। 8 ঘন্টা জেরার পর তাকে কিন্তু এসটিএফ গ্রেপ্তার করেছে। সব থেকে বড় ব্রেকিং যেটা শুধুমাত্র আমরা জানাচ্ছি, যে এই ফজলে রাব্বিকে গ্রেপ্তার করার পর এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে এমন এক তথ্য উঠে এসেছে তার চাঞ্চল্যকর। এই ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত কেউ আরো গ্রেপ্তার হতে পারে, কারণ ফজলে রাব্বি যেটা পুলিশকে জানিয়েছে, এসটিএফ কে জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত আছে। পুলিশ এসটিএফ এর গোপন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে তাকেও গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। আজকে রাতে তল্লাশি হবে, আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আরো একজন গ্রেপ্তার হবে। অবশ্যই কালকে এদের দুজনকে যদি আরেকজন গ্রেপ্তার হয়, তাহলে দুজনকে যদি না গ্রেপ্তার হয়, তাহলে এই ফজলে রাব্বিকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। অবশ্যই পরবর্তী সময় নজর থাকবে আমাদের, যে জাকির হোসেন, যে আপডেটে আমাদের নজর থাকবে। তুমি সঙ্গে থাকো। আরো একবার জানাবো আপনাদেরকে, তৃণমূলের ব্লক সভাপতির ভাই এবারে পাকচর। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে তৃণমূল নেতা ফজলে রাব্বি, এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত এই ফজলে রাব্বি গ্রেফতার করা হয়েছে। ইসলামপুরের ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের ভাই রাব্বিকে, যদিও নির্বাচনের পর থেকে, ফল প্রকাশনের পর থেকে তৃণমূলের সভাপতি জাকির হোসেন তাকে কিন্তু এলাকায় দেখা যায়নি, তবে তার ভাই ফজলে রাব্বি সে নাকি এলাকাতে একেবারে বহাল তবিয়াতে ছিল এবং এসটিএফ দীর্ঘ প্রায় 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এই ফজলে রাব্বিকে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে, অন্তত এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, উত্তর দিনাজপুরের একটা বিস্তীর্ণ এলাকা, একেবারে সীমান্ত লাগোয়া, সেই সীমান্ত লাগোয়া এলাকায় সেখানে একদিকে যখন সুরক্ষা একটা নজরদারি, বিশেষ নজরদারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন রাজ্যে, ঠিক তখনই এই পাকচরকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসছে। বারবার আমরা সকাল থেকে আজকে বলছি অমিত শাহের এই সফর নিয়ে উত্তরবঙ্গে, যে ঠিক 1 মাসের মাথায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আবার এলেন উত্তরবঙ্গে। কারণ ভারত সরকারের নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা এখন পাকিস্তান সীমান্ত নয়, এখন হচ্ছে এই উত্তর পূর্ব চিকেন নেক, সেখানটাতেই বারবার সীমান্তবর্তী অংশ, উগ্রপন্থা, নানান ধরনের রাজ্য মানে দেশকে বিপর্যয়ে ফেলার জন্য যে যে শক্তিগুলো কাজ করে তাদের আনাগোনা, সেখানে নজরদারি। ঠিক তখনই বর্ধমান থেকে শুরু করে পরপর তুমি দেখো জঙ্গি ধরা পড়ছে এবং একটা নেটওয়ার্ক রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ, এই উত্তর দিনাজপুরের ইসলামপুরে একেবারে সক্রিয় তৃণমূল কর্মী, তৃণমূলের ব্লক সভাপতির ভাই, সে পাক গুপ্তচর। এই সন্দেহে পুলিশ আটক করে তাকে দীর্ঘক্ষণ জেরা করে অবশেষে গ্রেফতার করলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিকেন নেক, যেখানে বলা চলে একদম এই পাশে কালিয়াগঞ্জ, ও পাশে বাংলাদেশ, তুমি এদিকে চলে গেলে হচ্ছে যে কিছুটা দূরে নেপাল পাচ্ছ, উত্তরবঙ্গের শিলিগুড়ি, মানে উত্তর পূর্ব ভারতের একদম আমরা বলি দরজা এটা ভারতের। সেখানে এই গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ বিশেষ করে চিকেন নেক্স যেটা আমরা বলছি, সেই গুরুত্বপূর্ণ অংশে কিন্তু এই ধরনের একজন জঙ্গির ধরা পড়া বা একজন পাক গুপ্তচরের ধরা পড়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের নিরাপত্তার খাতিরে, উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অংশের নিরাপত্তার খাতিরে, ভারতের নিরাপত্তার জন্য। মধুকল্পিতা।
একেবারে তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো আপনাদেরকে, এবারে তৃণমূলের ব্লক সভাপতির ভাই পাক চর, তাকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুরে ইসলামপুরে বেঙ্গল এসটিএফ এর জালে। এবারে ফজলে রাব্বি, আমি আরো একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, এই যে ইসলামপুরে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, নির্বাচনের পর থেকে নাকি তাকে আর এলাকাতেই দেখা যাচ্ছে না, অথচ তার ভাই নাকি বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, কেউ ভুনাক্ষরেও টেরটা পায়নি। এই নাকি পাক চর, এই যে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ফজলে রাব্বি, সে নাকি পাক চর, সেটা স্থানীয় বাসিন্দারা ভুনাক্ষরেও টের পায়নি। দেখো, একেবারেই বর্ধমানে যেমন নির্মিত আবাসনের মধ্যে একজন জঙ্গি রয়েছে, যার সঙ্গে যোগাযোগ রয়েছে বলা চলে তো একটা বড় নেটওয়ার্ক, যার কাছ থেকে পাকিস্তানের লিঙ্ক পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোড পাওয়া যাচ্ছে, ম্যাপ পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় কি করছেন তার ভিআইপি মুভমেন্টের যে লিস্ট তা পাওয়া যাচ্ছে, অথচ তার পাশের ফ্ল্যাট এবং তার পরিবারের বা আত্মীয়দের একাধিকজন তারা বিষয়টাই জানেন না। আবার এখানেও তুমি দেখো যে তৃণমূল নেতা তিনি গা টাকা দিয়েছেন, কারণ গোটা রাজ্যে পট পরিবর্তন ঘটেছে, একাধিক তৃণমূল নেতা যারা তোলাবাজিতে যুক্ত কিংবা অন্যান্য নানান অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে বা মানুষকে অত্যাচার করেছেন, তারা এলাকা ছাড়া বা এলাকা থেকে পালিয়ে গেছেন নিজেদের সেফটির জন্য। সেখানে তার এই ভাই, যাকে বিভিন্ন মিটিং মিছিলে তৃণমূলের এই নির্বাচন যেটা হয়েছে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেখানেও তাকে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে প্রচারে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে এবং সে কিন্তু এলাকাতেই ছিল। ফলে তৃণমূল করার এই বিষয়টাকে সামনে রেখে দিয়ে পিছনে গুপ্তচর বৃত্তি বা তথ্য আদান প্রদান কিংবা এই বিস্তীর্ণ অংশের সীমান্তবর্তী অংশের তথ্য পাঠিয়ে দেওয়া, এই কাজে যুক্ত ছিল কিনা এখন তদন্ত সাপেক্ষ। পুলিশের সূত্র থেকে যেটুকু পাওয়া যাচ্ছে যে রাজনীতি করার আড়ালে সে পাক গুপ্তচর বৃত্তি করেছে। এখন এটা যদি সম্পূর্ণভাবে তথ্য পুলিশ সংগ্রহ করতে পারে বা এসটিএফ যারা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে বা আগের জঙ্গির কাছ থেকে সূত্রকে তাকে গ্রেফতার করেছে, কিষানগঞ্জে যে জঙ্গি ধরা পড়েছিল, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের নিরাপত্তা এবং এই উত্তর দিনাজপুরের মতো যে রাজ্য, এক পাশে বলা চলে বিহার রয়েছে আর অন্য পাশে বাংলাদেশ রয়েছে, খুব দ্রুত অপরাধ করা অপরাধীরা পালিয়ে যায়, গা টাকা দিতে পারে হয় বাংলাদেশ কিংবা অন্য কোনো থানা এলাকায় বা রাজ্যে ঢুকে পড়ে। সেই জায়গায় এমন একজন রাজনৈতিক কর্মী, সেই রাজনৈতিক কর্মী রাজনীতির আড়ালে পাক গুপ্তচর বৃত্তি করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা মনে হয় যে এইখান থেকে সূত্র ধরে কিন্তু আরো গ্রেফতারির সম্ভাবনা থেকে যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ধন্যবাদ তোমাকে। তৃণমূলের নেতা জাকির হোসেন, তার ভাই পাক গুপ্তচর না হলে খবর হয়, ঠিক আছে? উনি যদি পাক গুপ্তচর না হতেন, উনি যদি রাষ্ট্রবাদী মুসলমান হতেন, তিরঙ্গা ধরে মুসলমান হতেন, তাহলে গর্বের সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরতাম। একটি লোকের জন্য একটা সম্প্রদায়ের বদনাম হয়। পাকিস্তানের গুপ্তচর, তাদেরকে আমাদের রাষ্ট্রবাদী মুসলমানরাই যোগ্য জবাব দেবে, আমার আপনাকে ভাবতে হবে না। ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমানরা এগুলোকে একটা একটা করে মাথায় উকুন মাচার করে বার করছে, আমাদের করতে হবে না। আমাদের দেশ সাংঘাতিক, স্বাধীনতা 1947-এ 80 বছর কেটে গেছে, আমরা পরীক্ষিত। আমাদের সাম্প্রদায়িক সভ্যতা, ভদ্রতা, সৌহার্দ্য প্রমাণিত, পরীক্ষিত, কাউকে প্রমাণ করতে হবে না। কিন্তু এই যে কটা আছে গুপ্তচর, সেগুলোকে আমরা যে হিন্দিতে বল না চুন চুনকে বার করা, তাই করব। ভারত বিরোধী শক্তি তারা তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করেছে এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য চোখ বুজেছিল এতদিন, যতদিন তাদের সরকার ছিল। এখন তো স্বাভাবিকভাবে তাদের সরকার নেই, এখন ভারত বিরোধী সমস্ত শক্তির কোমর এইভাবেই ভাঙা হবে। সে তৃণমূলের কোনো ব্লক সভাপতির ভাই হোক বা অন্য কোনো রাজনৈতিক নেতার কোনো নিকট আত্মীয় হোক না কেন, ভারত বিরোধিতা যারা করবে তাদের কোনো জায়গা হবে না। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সব কিন্তু ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা তোরই আমি জানবো, ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। গত 15 বছর ধরে বলে এসেছি, বাংলা আগ্নেয়গিরি স্তূপে বসে এই তৃণমূলের রাজত্বে, কারণ তৃণমূলে এমন কোন নেতা নেই যাদের সঙ্গে জিহাদিদের যোগসূত্র নেই। কোথাও না কোথাও আপনি দেখবেন সে রাস্তা শেষ হচ্ছে হয় চোরাচালানকারী নাহলে জিহাদি। এদের কাজই ছিল জিহাদের চাষবাস করা বাংলায়। তবে যেরকম ভাবে আমাদের পুলিশ আর এসটিএফ এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন একে একে রেগুলার ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ধরা পড়বে, এক সময় দেখবে পেঁয়াজ বলে কিছু নেই। তৃণমূলেরও তাই অবস্থা।
কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর এই চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে হবে। তার সাথে পার্টির কোনো, তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে যে অন্যায় করবে তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশকে ভালোবাসেন। আমরা বন্দে মাতরম দেশমাতৃকার চরণ বন্দনা করি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে তাহলে তার আইনে যা আছে তার শাস্তি হবে, তার বিচার হবে।